এক সময় ছিল সাজানো সংসার, ছিল পরিবার পরিজন, কিন্তু জীবন সায়ান্নে এসে ঠাঁই হয় রেল স্টেশন প্ল্যাটফর্মে। বলছি ৭৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন আকলিমা বেগমের কথা, যার চরম দুর্গতিতে পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন আপন ঘর ফাউন্ডেশন। শুধু আকলিমা বেগম নয়, এমন অনেক অবহেলিত ভবঘুরে দিনাজপুর শহরের বিভিন্ন পথে প্রান্তরে দেখা যায়, যাদেরকে সমাজের অনেকে পাগল বলে সম্বোধন করে। থাকার জায়গা তো দূরের কথা, একবেলা খাবারও জোটে না অনেকের ভাগ্যে। রাস্তাঘাটেই কাটে দিন রাত। আর এসব মানুষদের দায়িত্ব নিয়েছেন বেসরকারি সংস্থা আপন ঘরের একদল স্বেচ্ছাসেবী। সমাজের অবহেলিত, ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা আর আশ্রয় হয় আপন ঘর ফাউন্ডেশনের আবাসিক ক্যাম্পে। মানবতার সেবায় আপন ঘরের মতো সংগঠনগুলোর পাশে বিত্তবানরা এগিয়ে আসলে ছিন্নমূল মানুষরা পাবেন মাথা গোজার ঠাঁই, মিলবে জীবনের নিরাপত্তা। এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। আমি আপন ঘরকে স্বাগত জানাচ্ছি। সারা বাংলাদেশের জন্য এইভাবে ছড়িয়ে পড়ে আপন ঘরে ভালো খাওয়া দাওয়া, দেখাশোনা সব কিছু হবে। অসহায় লোকগুলোর যেগুলো ঠিকানা নাই, কোনো অসুস্থ অবস্থায় পড়ে আছে, এদেরকে যে এইরকম একটা মহৎ আপন ঘর ফাউন্ডেশন একটা যে উদ্যোগ নিয়েছে, এটা আসলে অনেক বিশাল একটি মহৎ কাজ। দিনাজপুরের বুকে এই আপন ঘর ফাউন্ডেশন যেভাবে আজকে কিছু এই যে অসহায়, কিছু যাদের ভূমিহীন লোকদেরকে ধরে নিয়ে আসে, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নতুন পোশাক পরিধান করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটা দেখে সত্যি অন্য একটু আবেগ আপ্লুত হয়ে গেলাম। যারা বেওয়ারিশ ঠিকানাহীন তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আবাসিক ঘরে স্থান দেন আপন ঘরের স্বেচ্ছাসেবকরা। তো আমরা চলার পথে দেখি, দেখার পথে হয়তো তাদেরকে একটা রুটি কিনে দিই, কিন্তু এই মানুষটা কোথা থেকে আসলো, কি মানে খাওয়া পড়া নিয়ে যাচ্ছে, জীবনযাপন করছে, এদিকে আমরা কোনো খেয়াল করি না। ওই মানুষদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। সৃষ্টির সেরা মানুষ রাস্তায় পড়ে না থাকে, অ্যাটলিস্ট মাথা গোজার একটা ঠাঁই থাকে, কথা বলার মানুষ থাকে, পেটে খাদ্য থাকে, এবং মনে করতে করে যেন তারা তাদের একা না, তাদের পাশে আপনঘর নামক একটা প্রতিষ্ঠান আছে। এই আপনঘর কথাটার মধ্যেই আমরা এই কারণে আপনঘর রেখেছি যে তারা যেন ফিল করে এটা তাদেরই ঘর। 2 বা 3 জনকে টার্গেট করেছি আমরা। শারীরিক মানসিক চিকিৎসা দিব, অথবা অন্যান্য রোগের যদি চিকিৎসা দরকার হয় সেই ব্যবস্থা আমরা করব। আপন ঘর ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় 2020 সালে। সময় সংবাদ, দিনাজপুর।